বাবা, আমি সত্যি বলছি, আমি তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না, কিন্তু প্লিজ আমি কলেজ চেঞ্জ করতে চাই না। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি মার সঙ্গে কথা বলছি। আমায় চেনো না তুমি, এই কলেজে তো আমায় থাকতে দেবো না। ছাড়ো আমার হাত। তাহলে কার হাত ধরবো? তোর মায়ের? আরে কিন্তু তুই যাচ্ছিস তো ক্যাম্পে? কোথায় যাচ্ছে? কার্জের যাচ্ছে সবাই। আমি যাই। কবে যেতে হবে? কাল। গীতি নন্দার জগৎটাকে নিজের করে নিতে পেরে খুব খুশি, কিন্তু ওর জীবনে এমনও কেউ আছে যে এই খুশিটা সহ্য করতে পারে না। এবার তোরা দেখ ওই মিডল ক্লাস মেয়েটার সাথে আমি কি করি। ও যাবে সোশ্যাল ক্যাম্পে, কিন্তু ফিরবে সোশ্যাল ইস্যু হয়ে। ভুল হয়ে গেছে বিপুল, আই এম ভেরি সরি। আমি তোমাকে ক্ষমা করেছি বিপুল। আমি তো এসে গেছি না, ব্যাস। তুমি একটা কাজ করো, তুমি কানাডা চলো আমার সাথে। আমি? হ্যাঁ, দেখো তোমার তো এখানে অসুবিধা হবে না বাবাকে ছাড়া? বাবাকে ছাড়া তো যে কোনো জায়গায় বাঁচা। শুভা বিপুলের থেকে দূরে গিয়ে হয়তো বাঁচতেও পারে, কিন্তু বিপুলকে ছাড়া বাঁচা ওর পক্ষে সহজ নয়। তুলসী গাছ? তুমি যেটা দিয়েছিলে সেই গাছটাই। দেখ, আমি তোকে বলেছিলাম না, জল হাওয়া বদলে গেলে একটু সময় লাগে, কিন্তু গাছ বেড়ে ওঠা ছাড়ে না, শুধু একটু খেয়াল রাখতে হয়। তুই এখানে থেকে জানা। মা, আমি কি করে এখানে থেকে যাব? আমি 5 বছর ওখানে কাটিয়েছি। 30 বছর তো আমি এই বাড়িতে কাটিয়েছি। পুলিশের গাড়ি এসছে, পুলিশের গাড়ি এসছে, পুলিশের গাড়ি এসছে। তুই চুপ করে বসতে পারিস না? কেন বিরক্ত করছিস মাকে? যা ভেতরে গিয়ে খেল। কি হয়েছে বাবলি? খেলতে দিতি, এই তো সময় পেল ছেলেটা। কি ভাবছিস তুই? তোর তো শোভার বাড়িতে যাওয়ার কথা ছিল না আজ? মা, কি হয়েছে? তুই জ্বালাতন করছিস আমায়। কখনো ভেবেছিস বাবা মা কি না করে তোদের জন্য? তোরা তো শুধু একটাই জিনিস জানিস, খেলা খেলা আর খেলা। যত সব। সরি মা, কিন্তু তুমি তো বলেছিলে যে এই সময় একটু খেলাধুলা করিস। কি হয়েছে বাবলি? এত চিন্তা করছিস কেন? কিচ্ছু না মাসি, জোশী আন্টির কথাই শুধু ভাবছি। ওনার ছেলে কানাডা ফিরে যাচ্ছে, আর যাচ্ছে যখন নিজের মাকে সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু জোশী আন্টি ওখানে গিয়ে করবেটা কি? না কেউ চেনা, না কেউ জানা, না কোনো কাজ। নিজের বাকি জীবনটা কি করে কাটাবেন উনি ওখানে? ও তো ঠিকই করছে বাবলি, মাকে একলাও তো ছাড়তে পারে না, না? হ্যাঁ, এটাই তো ভাবছি মাসি, কেন বাবা মা ছেলে মেয়েদের এত দূরে পাঠিয়ে দেয় যে না চাইলেও দূরত্বটা এভাবে বেড়ে যায়। এ ওটাই করবে। মা, আমি তোমার সাথেই থাকবো, আমি কানাডা যাব না। দেখ, একটা প্রবলেম তো দূরে সরিয়ে দিল তোর ছেলে। দেখ বাবলি, যারা অন্যের খারাপ ভাবতে পারে না, না ভগবান তাদেরও খারাপ করে না। সরি। চল তৈরি হ শোভার বাড়ি যাবার জন্য, যা। আসুন আসুন। জোশী আন্টি? হ্যাঁ জি, আসুন। বাবলি, আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল তো এসে গেলাম। এ হলো বাবলি, আমার লেডি স্পেশালের বন্ধু। এ আমার ছেলে পিনি, কানাডায় থাকে, আর ও হলো বাবলির হাজবেন্ড। এসো এসো, বসো না, চলে এসো। বসুন। আসো, আসুন, বসুন। কেমন আছেন জোশী আন্টি? হ্যাঁ, ভালো আছি। বসু বলছিল যে আপনি আজকে রাতে কানাডা যাচ্ছেন।
আমি কোথায় যেতে চাই, ও পিছনে পড়ে আছে। আমি ওকে কত বুঝিয়েছি, এটা আমার সাধ্যের বাইরে। জল হাওয়া, কিন্তু আসলে এই ব্যাপারটা কি, জল হাওয়া যদি বদল হয় তাহলে একটু অসুবিধা তো হয়, কিন্তু গাছের বৃদ্ধি তো থেমে থাকে না। ব্যাস একটু যত্নে রাখতে হয়, তাই না মা? ওর সাথে কথায় পারা মুশকিল। আমি চাইছি। আরে না না, ঠিক আছে, এরকম থাক। করলে হবে? শুনুন, আপনারা প্লিজ মাকে একটু রাজি করান। দেখুন, আমি কানাডায় থাকবো, মা এখানে থাকবে, এটা তো খুব অসুবিধার ব্যাপার আমার উপর। আর তাছাড়া মায়ের ওখানে তো অসুবিধা হবে না, তাই না? হ্যাঁ, তাছাড়া ছেলে মেয়েদের সাথে তো বাবা মায়ের সেরকম কোনো অসুবিধা হয় না, তাই না? কিন্তু বাইরের জল হাওয়া তো সবাইকে স্যুট করে না, তাই না? এখানকার একটা গাছকে আপনি ওখানে নিয়ে যাবেন না। শুনুন, এটা বোঝার চেষ্টা করুন, একটা গাছ আর মানুষের মধ্যে এটাই পার্থক্য। মানুষ অনেক কিছু অ্যাডাপ্ট করে নিতে পারে, আর এখানকার সিচুয়েশনও আলাদা। কিন্তু আপনি সেই গাছটাকে সবুজ কি করে রাখবেন, যার শিকড় এই সারা বাড়িতে ছড়িয়ে রয়েছে? এই বাড়ির আনাচে কানাচে যোশী আন্টির স্মৃতি রয়েছে, তাকে কি করে বাঁচিয়ে রাখবেন আপনি? হ্যাঁ, আমারও এটাই মনে হয় যে এখানে এতদিন একসাথে থাকার পর ওখানে গিয়ে তো ওনার অসুবিধা হবেই না। তবে আপনি যখন বলছেন তখন হয়তো উনি যাবেন। আর দেখুন না, আপনি বা আমাদের মতো লোকেদের নতুন পরিবেশে থাকা সহজ ব্যাপার, কিন্তু শোভা আন্টির পক্ষে এই বয়সে একটু শক্ত, তাই না? আমার তো মনে হয় আপনি ওখানে ওনাকে নিয়ে যাওয়ার থেকে আপনি নিজেই এখানে চলে আসুন না। আপনারা তো খুব সহজেই বলছেন যে... আরে যোশী আন্টি, দিন না। আরে বাবা, আপনি তো পুরো লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন। ভালো হয়েছে গো, বাড়ি থেকে খেয়ে আসিনি। কেন, মিন্টু বাবু কি আজ ডিম দেননি? যোশী আন্টি, আমি আপনাকে বলছি, প্রতি রবিবার ডিম বানায়। আমি জানি না কি ভালো লাগে ডিমের মধ্যে। আমি যখনই বলি হ্যাঁ গো একটু ভালো করে জলখাবার বানাও না, ডিম নিয়ে চলে আসি। আমার তো মনে হয় আমি কোনো মুরগিকে বিয়ে করেছি। এটাই পার্থক্য, যে কুকুর কু করে না। সকালে না অ্যালার্ম দিতে হবে না, ওই আমাদের ডেকে দেবে কুকুর কু। আরে এখনো 4 ঘন্টা দেরি আছে ফ্লাইটের। আমি একটা কাজ করছি, সিকিউরিটি চেকিং এর পর আমি ফোন করে দিচ্ছি। কাঁদছিস কেন? বৌদি, আমি কি আরে করে আমি থাকবো তোকে কাজ একা থেকে একা? বার করে দিচ্ছি নাকি? মিনে ওকে বোঝাতো। দেখ, বসু দিদি মাঝে মধ্যেই আসবে। হ্যাঁ, তুই শুধু ঘরের খেয়াল রাখবি, দেওয়ালে একদম ঝোল পড়তে দিবি না। তুই তো জানিস স্যারের একদম পছন্দ ছিল না এগুলো, তাই না? এই বাড়ির আনাচে কানাচে যোশী আন্টির স্মৃতি রয়েছে, তাকে কি করে বাঁচিয়ে রাখবেন আপনি? গাছগুলোতে জল দিবি, ওই গাছগুলোই আমার জীবন। কিন্তু আপনি সেই গাছটাকে সবুজ কি করে রাখবেন, যার শিকড় এই সারা বাড়িতে ছড়িয়ে রয়েছে? আর মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে রাখবি। হ্যাঁ, রোজ প্রদীপ জ্বালাবি। কাঁদিস না, নিজের খেয়াল রাখিস। আমার তো মনে হয় আপনি ওখানে ওনাকে নিয়ে যাওয়ার থেকে আপনি নিজেই এখানে চলে আসুন না। এখন তো একটাই ইচ্ছা, আমার শেষ নিঃশ্বাস যেন এই বাড়িতেই ত্যাগ করি, তোর বাবার কাছে। তোমাকে যেতে হবেই মা আমার সাথে। তুই এখানে থেকে যা না। চল বাবা, দেরি হয়ে যাচ্ছে। দেরি তো হয়ে গেছে মা। আমার এটা বুঝতে যে আমি তোমাকে কানাডায় নিয়ে যেতে পারি, কিন্তু তোমার মনকে নয়। সি, আই ওয়ান্ট ইউ কাম উইথ মি। আমি চেয়েছিলাম যে তুমি আমার সাথে কানাডায় চলো, কিন্তু নট লাইক দিস। এইভাবে নয়, তুমি গেলে স্বেচ্ছায় যাবে।
বাবা মায়ের মন তো ওখানেই থাকবে যেখানে বাচ্চার মন থাকবে। তুই যেখানে বলবি আমি সেখানেই যাব। তুমি আমার সঙ্গে নয় মা, আমি তোমার সঙ্গে থাকবো এখানে, এই বাড়িতে। তোমার ওই সো কল্ড গাছ ওর শেকড় কেটে অন্য কোথাও বসানো অত সাহস আমার মধ্যে নেই মা। এক সেকেন্ড। তোমার মেয়ে। হ্যালো। তোরা এখনো বেরোসনি? আরে ফ্লাইট তো ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? কটা অবধি? ইনডেফিনিটলি ক্যান্সেল হয়েছে। বরাবরের জন্য? তার মানে আমি কানাডায় যাচ্ছি না, আমি তোদের সঙ্গে এখানেই থাকবো তোদের জ্বালানোর জন্য। সত্যি মিনি, আই এম সো হ্যাপি। তুই জানিস আমার প্রথম থেকেই মনে হচ্ছিল তোরা বোধহয় যাবি না। আই নিউ ইট। দ্যাটস গ্রেট। আচ্ছা শোন, আমি একটু পরে তোর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, হ্যাপি? ওইভাবে তাকিয়ে থাকুন, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ মা, আমি জানি। হ্যাঁ যাও, রান্নাঘরে যাও। মা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো না, আর কত জিনিস দেবে। এই নে, এই লেফট পকেটে চাকলি রাখলাম। হ্যাঁ, চিড়ে ভাজা তো এক্ষুনি রাখলে, আর ওখানে খেতে দেবে। কিন্তু আমার হাতের চাকলি কোথায় পাবি? খাইয়ে খাইয়ে আমাকে মোটা করে দিলে তুমি। কোথায় দেখি? ঠিকই তো আছে। জিন্স কত টাইট হয়ে গেছে। ঠিক আছে, ফিরে আসবি যখন তখন নতুন কিনে দেবো। মা, একটা কথা জিজ্ঞেস করব? কর। তুমি কলেজে জিন্স পরেছো কখনো? আরে জিন্স কোথায়, ও তো স্কার্টও পরতো। চুপ। সত্যি মা? আরে কখনো কখনো পড়তাম। যখন আমি ফিরে আসবো না, আমি তোমার জন্য জিন্স কিনবো। দেখি তো আমার মাকে কেমন লাগে জিন্স পরে। হ্যাঁ, আমার সাইজের জিন্স পাওয়া যাবে নাকি? হ্যাঁ, পাওয়া গেল যেন পরেই নিত। হ্যাঁ, আমি পরেই ফেলতাম। পাক্কা? ঘরে পড়তাম। আচ্ছা, তাহলে পাওয়া যায়। হ্যাঁ, ডান। মা জিন্স পরবে। আমি তো। কি? মা জিন্স পরবে? কেন, পড়তে পারে না নাকি? হেভি লাগবে। চুপ চুপ করো তোমরা সবাই। চলো চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে এবার। লাভ ইউ মা। আই লাভ ইউ টু। বাই বাবা। চলো এসো এসো, ভগবানের কাছে আশীর্বাদ নাও। চলো এসো। ভগবান আমার পরিবারের রক্ষা করো। গীতিকে ভালোভাবে নিয়ে যেও, ভালোভাবে নিয়ে এসো। বাই 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 বাবা। বাই, সাবধানে থাকিস। হ্যাঁ, বাই বাই। দিদি দিদি তাড়াতাড়ি আসবি, হ্যাঁ, নাহলে কিন্তু আমি চলে আসবো ওখানে ঝগড়া করতে। হ্যাঁ, আমাদের ছেড়ে আসার দরকার নেই না, ঠিকঠাক চলে যাবে, বড় হয়ে গেছে। ঠিক আছে। অ্যাকচুয়ালি যাওয়া উচিত ছিল। চলো বাই বাই। বাই। यश, यश কোথায়? গাইস, গাইস কোথায় তোমরা? এইসব কি? আরে আজ মজা করার মুডে ছিলাম, ভাবলাম তোমাকে ভয় পাইয়ে দিই। কি বল? মজা? আর কাউকে পেলে না তোমরা? তোমরা জানো আমি কত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আরে কিন্তু আমি তো, তোমাদের কাছে আমার ফিলিংসের কোনো দামই নেই। আমি তো শুধু মজা করছিলাম গীতি। হ্যাঁ হ্যাঁ গীতি, এই ছোট ব্যাপারটাকে তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন? সিরিয়াসলি?
সিরিয়াসলি তো আমি নিইনি। কি? আরে তুই তো এইমাত্র বললি। আমি তো ড্রামা করছিলাম। ড্রামা? কেন? জাতীয় পিছনে যায় আর ওর পা গোবরের উপর পড়ে। তুমি তো বললে আজকে মজার দিন, তো দেখো, এনজয় করো। আরে কিন্তু আমি এখন কি পরবো? আমি তো আর অন্য কোনো জুতো আনিনি। এখন আমরা এটা তো জানি না যে তুমি এখন কি করবে, তবে তোমার এই গন্ধ জুতো নিয়ে আমরা বাসে তো তোমাকে অ্যালাউ করবে না, তাই না? একদম নয়, ঠিক ঠিক না, করব না। হ্যাঁ ঠিক ঠিক। দিদি বল না। আজ তোকে এত খুশি দেখে আমার খুব ভালো লাগছে। ছাড় তো, যা হয়েছে তা হয়ে গেছে। এখন তো ব্যাস সবকিছু ভুলে এই ট্রিপকে এনজয় করতে হবে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। এরকম করলে হবে নাকি? সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো? অফ কোর্স। রাস্তাতে আমরা খুব গান করব, মজা করব। এই কেউ গিটার এনেছিস তো? চলো গান শুরু করি। দিল দিওয়ানা বিন সजना के माने ना। চল। ये पगला है। যাও গীতি যাও, যাও নিজের সোশ্যাল ক্যাম্পে, কিন্তু ফিরে আসার পর আর কোথাও যাওয়ার অবস্থায় থাকবে না, না তুমি আর না তোমার ওই মা। হ্যাঁ মঙ্গল, আরে ঘুমোচ্ছিলি নাকি? ওঠ, শোন, আমি কার্যাত আসছি, পুরো ব্যবস্থা ঠিকঠাক করে রাখবি, আর সাথে কিন্তু একজন আসবে, বুঝলি? চলো চলো চলো, এবার নামতে হবে। চল 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 চল, ইয়েস, এসে গেছি আমরা। চলো চলো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, আমরা পৌঁছে গেছি। চলো চলো। আরে কাম অন চল। আরে কাম অন চল না। হোয়াট আ বিউটিফুল প্লেস। কি সুন্দর জায়গা না রে? আরে এটা তো কিছুই নয়, এর আশেপাশে আরো অনেক ভালো জায়গা আছে। এই ক্যাম্পে আমরা খুব মজা করব। সব থেকে বড় কথা তো এখানে আটকাবার মতো কেউ নেই, যা ইচ্ছা তাই করতে পারিস। আর দেরি কিসের? লেটস গো। চল। কি ভাবছো? আর কিছু খারাপ হওয়ার নেই রে বাবা, বুঝলে? যা খারাপ হবার ছিল তা হয়ে গেছে। আর আমি নিশ্চিন্ত যে এবার জাসি ওখানে নেই, তাই না? গীতির কথা মনে পড়ছে। সে তো আসবেই, আর এতদিনের জন্য প্রথমবার গেছে ও একা বাইরে। কে জানে কি করছে ওখানে। দে না, আমাকে একটু দে না, প্লিজ দে না।